Assalamualaikum, sir. Assalamualaikum, sir. Assalamualaikum, sir. Assalamualaikum, sir. Assalamualaikum, sir. Assalamualaikum, sir. সবাই আমাকে শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছে? Yes, sir. সবাই আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. ঠিক আছে, তো আশা করি আমার রহমতে এবং বরকতে সবাই সুস্থ আছো, ভালো আছো। লেখাপড়া সব ঠিক মতো করছো? পড়াশোনা করছো? Yes, sir. সবাই ঠিক মতো লেখাপড়া করছো? Yes, sir. Yes, sir. ঠিক আছে। তো আজকে সবাই সিডাব্লিউ খাতাটা বের করো। আজকে আমরা স্যার এর আগের ক্লাসে আপনি যা করেছিলেন ওই ক্লাসের অর্ধেক লেখাটা যখন অর্ধেক লেখা দিয়েছিলেন তখন ওটা চলে গেছিল। ঠিক আছে, ক্লাসটা রেকর্ডেড ক্লাসটা আছে, ফেসবুক গ্রুপ থেকে দেখে নিন। ফেসবুক গ্রুপে ক্লাসটা দেওয়া আছে। Assalamualaikum, sir. হ্যাঁ, অবশ্যই। তাসফিয়া রহমান, ভালো আছো? তাসফিয়া রহমান, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? সবাই সিডাব্লিউ খাতাটা বের করেছো? Yes, sir. হ্যাঁ, আজকে কিন্তু আমাদের সিডাব্লিউ আছে। সবাই সিডাব্লিউ খাতাটা বের করেছো? Yes, sir. সবাই এইচপি করেছো? গত ক্লাসে এইচপি দিয়েছিলাম, এইচপি করেছো? Yes, sir. Yes, sir. আমি স্ক্রিন শেয়ারিং করেছি, দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ারিং করেছি, দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. দেখা যাচ্ছে। Yes, sir. দেখা যাচ্ছে। Sir, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। স্যার দেখা যাচ্ছে। স্যার আজ লেখা দিবেন না? হ্যাঁ, এখনই লেখা দিচ্ছি, সবাই লেখা রেডি করো। সিডাব্লিউ খাতা এবং কলম নিয়ে সবাই রেডি হও। আমাদের কিন্তু এর মধ্যে সেকেন্ড মিডের যে সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু আলোচনা শেষ হয়েছে। আমরা ইংলিশ ফর টুডে, তারপর অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক থেকে আমরা চ্যাপ্টার এবং লেসনগুলো আলোচনা করেছি। এখন সিডাব্লিউতে যে আইটেমগুলো দেওয়া হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের সেকেন্ড মিড সেমিস্টার পরীক্ষার জন্য এই সিডাব্লিউ গুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে আমাদের ওয়ার্ড মিনিং আছে, তারপর আমাদের রিঅ্যারেঞ্জিং আছে, তারপর আমাদের কোশ্চেন অ্যান্সার আছে, ফিলিং দ্য গ্যাপস আছে। সেই জন্য সবাই সিডাব্লিউ গুলো খুব ভালো করে দেখবে এবং পড়বে এবং ক্লাসটা বারবার রিভিশন করবে। তোমাদের ফেসবুক গ্রুপে ক্লাসটা দেওয়া থাকবে, ক্লাসটা অবশ্যই বারবার দেখবে, রিভিশন করবে। স্যার পড়াবেন না? হ্যাঁ, এখানে স্ক্রিন শেয়ারিং করছি, দাঁড়াও। এখানে একটু পেছন থেকে আসছি, সবাই খেয়াল করো। স্যার কত নাম্বার পেজ পড়াবেন? আজকে পেজে হাজিরাতে তো কত নাম্বার পেজ লেখা লাগবে স্যার? হ্যাঁ, সেটা বলছি দাঁড়াও। দেখো, হ্যাঁ, এখন শুরু হয়েছে। হ্যাঁ, সবাই খেয়াল করো। এটা হয়েছিল। এটা হয়েছে। এটা হয়েছিল। লেখানো হয়েছে। এটা লেখাইছি না, তাই এটা লেখানো হয়েছে। ক্লাসে লেখানো হয়েছে না? ইয়েস স্যার, এটা লেখানো হয়েছে। সবার লেখা আছে?
হ্যাঁ সবার লেখা আছে, ঠিক আছে। আচ্ছা যারা রেগুলার ক্লাস করেছো, যারা রেগুলার ক্লাস করেছো তারা অবশ্যই আমার সাথে সাথে আলোচনা। ঠিক আছে, তারপর যাদের লেখা আছে একটু রিভিশন করো, রিভিশন করে আমরা পরের স্লাইডে যাচ্ছি। রিভিশন করো, রিভিশন করে আমরা পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো। এখানে দেখো সবাই সিডব্লিউ খাতা নিয়ে একটু তাড়াতাড়ি লেখো। এখানে বলা হচ্ছে আজকে আমাদের চ্যাপ্টার 27। স্যার এটা তো দেখেছেন একবার। হ্যাঁ যাদের লেখা আছে, হ্যাঁ যাদের পড়া আছে তারা রিভিশন করো, তারা আমার সাথে সাথে রিভিশন করো। আমি একটু আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি, এরপরের স্লাইডে যাচ্ছি। আর যাদের লেখা নেই একটু তাড়াতাড়ি লিখে নাও। আবারও বলছি, যাদের লেখা নেই তারা অবশ্যই একটু তাড়াতাড়ি লিখে নাও। এটা আমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক 2 চ্যাপ্টার 27, 27 নম্বর চ্যাপ্টার, পেজ নাম্বার 44, 44 পেজে আছে। এখন এখানে আমরা আলোচনা করছি, হ্যাঁ যাদের পড়া আছে তারা আমার সাথে সাথে একটু রিভিশন করো। সবাই মিউট করো। আমি কিন্তু সবাইকে মিউট করে দিচ্ছি। আচ্ছা যাদের লেখা আছে তারা আমার সাথে সাথে রিভিশন করো, আর যাদের লেখা নেই তারা একটু তাড়াতাড়ি ঝটপট লিখে ফেলো, কারণ এরপরে প্রথম দুইটা ক্লাস হয় নাই কেন? হ্যাঁ আমাদের সবগুলো ক্লাসই হয়েছে, ইংলিশ ক্লাস তো সবগুলোই হয়েছে। ইংলিশ ক্লাস সবগুলো হয়েছে না? ইংলিশ ক্লাস তো আমি সবগুলোই নিয়েছি এবং রেকর্ড করা আছে। হ্যাঁ রেকর্ড করা আছে, রেকর্ডগুলো ফেসবুক গ্রুপে আছে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো, থ্যাংক ইউ। এখন দেখো সবাই মিউট করতে পারেন। হ্যাঁ সবাই মিউট থাকো, সবাই মিউট করো। এখানে ব্ল্যাকি ক্লাস হবে না। ইউজ অফ ভেরি অর্থাৎ খুবই ব্যবহার, অর্থাৎ ভেরির ব্যবহার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে ভেরিকে ব্যবহার করে। স্যার এগুলি লেখা আছে, স্যার এটা করানো হয়েছে। হ্যাঁ যাদের লেখা আছে তারা আমার সাথে রিভিশন করো, আর যাদের লেখা নেই একটু তাড়াতাড়ি লিখে নাও। আর লিখতে না পারলে আমার ফেসবুক গ্রুপে ক্লাসটা দেওয়া থাকবে, ওখান থেকে দেখে অবশ্যই সিডব্লিউ করে নিবে। আর গুগল ফর্ম দেওয়া হয়েছে, গুগল ফর্মে অবশ্যই ক্লাস শেষে প্রেজেন্ট দেবে। আজকে আমাদের পেজ নাম্বার 44, মানে 44 পেজ থেকে আমরা শুরু করেছি। দেখো এটা আগেও আলোচনা হয়েছে, আবার একটু রিভিশন করিয়ে দিচ্ছি। বলছে ইজ দিস এ বিগ ট্রি? এটা কি হয় একটি বড় গাছ? Is this a big tree? Yes, it is. It is very big. Yes, it is very big. অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপ শূন্যস্থান হিসেবে ভেরি A আসতে big পারে। tree. হ্যাঁ Yes. ভেরি আসতে পারে, ভেরি আসতে পারে। It is very big. হ্যাঁ সবাই একটু মিউট Is রাখো। a big tree. Yes, it is. It is very big. সবাই একটু মিউট রাখো। তারপর বলছে ইজ দিস এ বিগ ট্রি? এখন বলছে যদি না হয় Is this a big tree? No, it is not. It is very big. It is not very big. প্রথম দুইটা ক্লাস কি হবে না? It is not very big. হ্যাঁ সবাই একটু সাউন্ড অফ করো, সবাই সাউন্ড অফ করো। No, it is not. It is not very big. অনেক আওয়াজ হচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে না। তারপর বলছে ইজ দিস এ বিগ শিপ? ইয়েস ইট ইজ। ইট ইজ ভেরি বিগ। এখানে দেখতে পাচ্ছ ভেরি, খুব অর্থে ভেরি বসেছে, আর বিগ তো বুঝতে পারছো বড় অর্থে বিগ বসেছে। আমাদের যে কোনো একটা শূন্যস্থান পূরণ আসতে পারে, সেই জন্য অবশ্যই খুব সাবধানে এই ফিল ইন দ্য গ্যাপস গুলো বাসায় পড়বে, প্র্যাকটিস করবে। প্র্যাকটিসটা যেন অবশ্যই ঠিক মতো হয়। তারপর বলছে যে ইজ দিস এ বিগ শিপ? এটা কি হয় একটি বড় জাহাজ? স্যার আজকে No, কোন it টেস্টে is not. পড়াবেন? হ্যাঁ এটা নয়। 44 পেজ থেকে স্যার শুরু আজকে করেছি। কোন বই থেকে পড়াচ্ছেন? অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক লেখাই আছে, অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক 2। স্যার হাজিরাতে কত নাম্বার পেজ লিখতে হবে? কত পেজ নাম্বার নাম্বার পেজ 44, পড়াচ্ছেন পেজ স্যার? নাম্বার 44, 44 পেজ। এই যে দেখতে পাচ্ছ পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, পেজ নাম্বার 44, 44 পেজ, 44 পেজে। তারপর Okay, দেখো sir. বলছে যে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। ইজ দিস এ বিগ শিপ? যদি এটা না হয় তাহলে নো ইট ইজ নট। ইট ইজ নট ভেরি বিগ। এই যে আবারও কিন্তু ভেরি ব্যবহার করা হয়েছে, যেটা খুব অর্থে বসেছে। 5 নম্বরে বলছে যে ইজ দিস এ ডার্টি শার্ট? যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস ইট ইজ। ইট ইজ ভেরি ডার্টি। ডার্টি শব্দের অর্থ হচ্ছে অপরিষ্কার বা ময়লা। তাহলে এখানে খুব অর্থে আমাদের ভেরি ব্যবহার করতে হবে, আর ময়লা বা অপরিষ্কার অর্থে ডার্টি বসবে। আর যদি বলছি যে ইজ দিস এ ডার্টি শার্ট? যদি না বোধক হয়,
তাহলে নো ইট ইজ নট ভেরি ডার্ক। তা এখানেও কিন্তু আমাদের ভেরি কে ব্যবহার করতে হবে। তো এই চ্যাপ্টারটা কিন্তু ভেরি সম্পর্কে বলেছে। তারপর বলছে 7 নম্বরে ইজ দিস এ গুড মার্ক, এটা কি একটা ভালো নম্বর? এখন নম্বরটা যদি ভালো হয়, নম্বরটা ভালো হলে ইয়েস ইট ইজ, ইট ইজ ভেরি গুড, এটা হয় খুব ভালো, ইট ইজ ভেরি গুড, এটা হয় খুব ভালো। হয় ইজ দিস এ গুড মার্ক, যদি নম্বরটা ভালো না হয় তাহলে নো ইট ইজ নট, এটা নয়, ইট ইজ নট ভেরি গুড, এটা খুব ভালো নয়, ইট ইজ নট ভেরি গুড, এটা খুব ভালো নয়। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝে গেছে? সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, সবাই 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 লিখেছো, লেখা হয়েছে? স্যার, শোনা যায়? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তো কারো যদি লেখা বাকি থাকে, কারো যদি লেখা বাকি থাকে, তো আমাদের তো আরো স্লাইড আছে, ওগুলো আলোচনা করতে হবে, আমাদের সময় কম। স্যার, একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বুঝলাম না, কিছু বলবে? ঐশী কিছু বলবে? স্যার, আজকে হ্যাঁ, বুঝলাম না তোমার কথা, আবার বলো। এগুলো কি আজকে? হ্যাঁ, এটা আমরা আগে আলোচনা করেছি, একটু রিভিশন করালাম। আগের ক্লাসগুলোতেও আলোচনা হয়েছে, একটু রিভিশন করালাম। আমরা পরের স্লাইডে যাচ্ছি, অবশ্যই সবাই কথা লিখে নিন। আচ্ছা, এখানে দেখো আমাদের যে এই যে ভেরি দিয়ে আমাদের রিঅ্যারেঞ্জিং বা রিঅ্যারেঞ্জমেন্ট আছে, শব্দগুলো এলোমেলো করে দেওয়া আছে, আমাদেরকে শব্দ সাজিয়ে বাক্য তৈরি করতে হবে। যেমন দেখতে পাচ্ছ এখানে শব্দ আছে ইজ, পি, বি, এ, স্যার, এটা করানো হয়েছিল। আচ্ছা, যাদের হয়ে গেছে তারা রিভিশন দাও, তারা আমার সাথে রিভিশন দাও। আর যাদের লেখা হয়নি অবশ্যই একটু তাড়াতাড়ি লিখে নিও, সময় কম, একটা ক্লাস মাত্র 30 মিনিট। যাদের লেখা হয়ে গেছে তাদের ঠিক আছে, আর যাদের লেখা হয়নি অবশ্যই, হ্যাঁ, যাদের লেখা হয়নি অবশ্যই লিখে নিও। আমি রিয়ারেঞ্জটা কিভাবে করতে হবে সেটা বুঝিয়ে দিচ্ছি, যে রিয়ারেঞ্জটা আমাদের কিভাবে করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তার মানে বাক্যটা আমাদের প্রশ্নবোধক বাক্য হবে। ইংলিশে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য হবে। এখন প্রশ্নবোধক বাক্য করতে হলে ভার্বটাকে সবার আগে লিখতে হয়। আমরা জানি ভার্ব মানে হচ্ছে কাজ বা ক্রিয়া, ভার্বটাকে সবার আগে লিখতে হয়। যেহেতু এখানে প্রশ্নবোধক আছে, তাহলে প্রশ্নবোধক বাক্য বানাতে হবে। তাহলে এখানে ভার্ব তো একটাই আছে, সেটা হচ্ছে ইজ। সেইখানে দেখতে পাচ্ছি অ্যান্সারে ইজটা সবার আগে আসবে। এরপরে সাবজেক্ট হচ্ছে দিস, এই যে এই দিস। তাহলে ভার্ব হচ্ছে ইজ আর সাবজেক্ট হচ্ছে দিস, তাহলে ইজ দিস। তারপর অবজেক্ট বলবে, অবজেক্ট হচ্ছে এ বিগ ট্রি। তাহলে ইজ দিস এ বিগ ট্রি, এটা কি হয় একটি বড় গাছ, এটা কি হয় একটি বড় গাছ। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। এবার আমাদের প্রশ্নবোধক বাক্যের আমাদের রিঅ্যারেঞ্জিং করতে হবে। এরপর হতে পারে একটা সাধারণ বাক্য, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেমন ইজ ইজ। তাহলে ইয়েসটা সবার আগে বলবে, ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ। হ্যাঁ, এটা হয়। দেখো ভেরি ইজ ইট বি। হ্যাঁ, সবাই মিউট করো, আমি মিউট করে দিচ্ছি। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে ইটটা সবার আগে বসবে, তারপরে ভার্ব হচ্ছে ইজ, তাহলে ইট ইজ ভেরি বিগ, ইট ইজ ভেরি বিগ। তারপরে বলছে যে ইজ নট ইট নো, এখানে আমাদের নোটাকে সবার আগে বসাতে হবে। এই যে নোটাকে, এই যে পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, নোটাকে সবার আগে বসাতে হবে। এই জন্য আমরা দিলাম নো, ইট ইজ নট, নো ইট ইজ নট। হ্যাঁ, যাদের লেখা আছে তারা আমার আলোচনা শুনবে এবং রিভিশন করবে, তোমাদের যেহেতু লেখাই আছে। আর যাদের সিডব্লিউ লেখা নেই অবশ্যই আমার সাথে সাথে সিডব্লিউ লিখবে। যাদের সিডব্লিউ খাতায় লেখা নাই অবশ্যই আমার সাথে সাথে সিডব্লিউ খাতায় লিখবে। আচ্ছা, ঠিক আছে। আর যাদের লেখা নেই অবশ্যই সিডব্লিউ খাতায় আমার সাথে সাথে লিখবে। আর কোনটা যদি মিস হয় তাহলে ক্লাসটা রেকর্ড আছে, রেকর্ডেড ক্লাসটা দেখে দেখে সিডব্লিউ করবে। যাদের লেখা নেই অবশ্যই রেকর্ডেড ক্লাসটা দেখে দেখে সিডব্লিউ কিন্তু অবশ্যই লিখতে হবে। স্যার, এটা তো আমার লেখা আছে। আচ্ছা, যাদের লেখা আছে ভালো কথা, তারা আমার সাথে আলোচনা শোনো এবং রিভিশন দাও। আমার সাথে সাথে রিভিশন করো, রিভিশন দাও।
তারপর 5 নম্বরে বলছে ভেরি ইজ ইট বিগ নট। এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ভার্বটা হচ্ছে ইজ বা মেইন ভার্ব হচ্ছে ইজ, তারপরে না বোধক অর্থে নট এসছে, তাহলে ইট ইজ নট ভেরি বিগ। এরপর 6 নম্বরে লেখা আছে ইজ শিপ বিগ। এখানে দেখা যাচ্ছে, খেয়াল করো প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে এটাকে প্রশ্নবোধক বাক্য বানাতে হবে। ইংলিশে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর বাংলায় বলে প্রশ্নবোধক বাক্য। তাহলে সেক্ষেত্রে ভার্বটাকে সবার আগে লিখতে হবে, ভার্ব মানে হলো কাজ। তাহলে এখানে ভার্ব তো একটাই আছে, সেটা হচ্ছে ইজ। তাহলে ইজ দিস এ বিগ শিপ, এ বিগ শিপ, এটা কি হয় একটি বড় জাহাজ। ইজ দিস এ বিগ শিপ। আর প্রশ্নবোধক বাক্য যেহেতু, হ্যাঁ প্রশ্নবোধক বাক্য যেহেতু প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিতে হবে। এর পরটা দেখতে পাচ্ছ প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তার মানে এটাও আমাদের প্রশ্নবোধক বাক্য বানাতে হবে। তাহলে ভার্বটা সবার আগে বসাতে হবে, ভার্ব হচ্ছে ইজ। তাহলে আমাদের ইজটাকে সবার আগে লিখতে হবে। তাহলে ইজ আর সাবজেক্ট হচ্ছে দিস, সাবজেক্ট হচ্ছে দিস। ইজ দিস এ ডার্টি শার্ট, ইজ দিস এ ডার্টি শার্ট। এটা একটা প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। আর 8 নম্বরে লেখা হচ্ছে ইজ নট গুড এ দিস। এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তার মানে প্রশ্নবোধক বাক্য বানাতে হবে। প্রশ্নবোধক বাক্য বানাতে হলে একটু আগে বলছিলাম যে প্রশ্নবোধক বাক্য বানাতে হলে সাবজেক্টটাকে সবার আগে লিখতে হবে, ভার্বটাকে সবার আগে লিখতে হবে। তাহলে ভার্ব হচ্ছে ইজ, তাহলে ইজ দিস এ গুড ম্যান, ইজ দিস এ গুড ম্যান, এটা কি হয় একটি ভালো নম্বর। আর প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। এই সবাই লিখেছো, রিয়ারেন্সটা বুঝতে পেরেছো? সবাই রিয়ারেন্সটা বুঝতে পেরেছো? এই সবাই রিয়ারেন্সটা বুঝতে পেরেছো? ভেরি চ্যাপ্টারের রিয়ারেন্স গুলো বুঝতে পেরেছো? রিয়ারেন্স কিভাবে লিখতে হবে, রিয়ারেন্স কিভাবে লিখতে হবে? হ্যাঁ সবাই বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার আমার লেখা শেষ হয়নি। হ্যাঁ একটু কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, আমাদের সময় কম, লেখা শেষ করতে হবে। যাদের লেখা শেষ হয়েছে ওটা রিভিশন দাও। স্যার আমার লেখা শেষ। হ্যাঁ, যাদের লেখা আছে তারা রিভিশন করো, আর যাদের লেখা নেই, অবশ্যই সিডব্লিউ খাতায় লিখে নাও, সিডব্লিউ খাতায় লিখে নাও। হ্যাঁ লেখা হয়েছে সবার? হ্যাঁ সবার লেখা হয়েছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তুমি আগের ক্লাসগুলো করেছো, আগের ক্লাসগুলো সিডব্লিউ দেখো, আগের ক্লাসের সিডব্লিউ গুলো দেখো, তাহলেই তো বুঝতে পারবে। তোমার সিডব্লিউ খাতায় আগে লেখা আছে না, আগে লেখাগুলো দেখো। আচ্ছা এখন আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 28 পেজ নাম্বার 45 পেজ। এটা আমরা বই থেকে আলোচনা করেছি, সেটা হচ্ছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। এটা দেওয়া হচ্ছে, এটা কি দেওয়া হচ্ছে? জি স্যার। হ্যাঁ তারপর হ্যাঁ ঠিক আছে, যাদের লেখা আছে ভালো কথা, যাদের লেখা নেই অবশ্যই আমার সাথে সাথে লিখে নাও। হ্যাঁ আমার সাথে সাথে লিখে নাও সবাই, আমি একটা রিভিশন করে আলোচনা করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমরা আলোচনা করেছি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট সম্পর্কে আমরা আলোচনা করেছি। ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে প্রধান কর্ম, আর ইনডাইরেক্ট অবজেক্ট মানে হচ্ছে অপ্রধান কর্ম। আবার ডাইরেক্ট অবজেক্টকে সহজ ভাষায় বলা যায় বস্তুবাচক কর্ম, আর ইনডাইরেক্ট অবজেক্টকে বলে ব্যক্তিবাচক কর্ম। তাহলে আমাদের কর্ম বা অবজেক্ট দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এখন যাদের লেখা নেই, সিডব্লিউ খাতায় লেখা নেই, অবশ্যই আমার সাথে সাথে লিখে নিও। এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, হোমওয়ার্ক থাকবে। এখানে বলছে যে মিরান গেভ এ টাকা টু অসীম। এই যে এখানে শূন্যস্থান পূরণে আমাদের লিখতে হবে এ টাকা, আর এখানে নাম লিখতে হবে অসীম। এগুলো কি আজকে? হ্যাঁ এটা তো আমাদের আগেও বলছে, আলোচনা হয়েছে, রিভিশন করাচ্ছি। তাহলে এখানে আমাদের পরের বাক্যে তোমাদের বইতে লেখা আছে, আলোচনা হয়েছে, সেটাকে স্লাইড আকারে দিয়েছি,
যে হি গেভ হিম এ টাকা, অর্থাৎ এই কথাটাকে আমরা এভাবে লিখতে পারি যে সে তাকে টাকা দিয়েছিল। তাহলে এখানে হি গেভ, এখানে শূন্যস্থানে হবে হি, আর লাস্টে বসবে এ টাকা। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখো ব্যক্তিবাচক কর্ম বা ইনডাইরেক্ট অবজেক্টকে কিন্তু আমরা সামনে এনেছি, আর ডাইরেক্ট অবজেক্টটা বা বস্তুবাচক অবজেক্টটাকে বস্তুবাচক কর্ম। আজকে লেখা কখন দেবেন? হ্যাঁ, এটা লেখা হয়েছে, তোমাদের লেখা হয়েছে, এটা সবার লেখা হয়েছে, লেখা হয়েছে, লেখা আছে, লেখা হয়েছে সবার। তারপর বলছে দ্য টিচার গেভ সাম বুকস টু দ্য চিলড্রেন। হ্যাঁ, যাদের লেখা হয়েছে তারা আমার সাথে সাথে রিভিশন করো, আর যাদের লেখা হয়নি অবশ্যই লিখে নাও। আর রেকর্ডেড ক্লাসটা ফেসবুক গ্রুপ থেকে বারবার দেখে সেই শব্দগুলো অবশ্যই লিখে দিন। The teacher gave some books to the children. শিক্ষক বা শিক্ষিকা শিশুদেরকে কিছু বই দিয়েছিল। হ্যাঁ, সবাই মিউট থাকো, সবাই মিউট থাকো। স্যার, হ্যাঁ, বলো স্যার অ্যাক্টিং ফর বুক 2 হ্যাঁ, বুক 2। আচ্ছা, তারপর বলছে the teacher gave some books to the children। তাহলে এখানে some booksটা আমাদের শূন্যস্থানে বসবে, অথবা আরেকটা শূন্যস্থান আসতে পারে, সেটা হচ্ছে the children। তাহলে the teacher gave some books to the children। এটাকে আবার এইভাবেও লেখা হয়েছে, তোমাদের বইতে লেখা আছে যে she gave them some books। এই যে দেবটা কিন্তু আমাদের শূন্যস্থান হতে পারে, অথবা some books এটাও কিন্তু আমাদের শূন্যস্থান পূরণ হতে পারে। তারপর 3 নম্বরে আছে the teacher told a story to the children। শিক্ষক বা শিক্ষিকা একটি গল্প শিশুদেরকে বলেছে। তাহলে এখানে আমাদের এই যে কি বলেছিল, গল্প বলেছিল, এই স্টোরি মানে গল্প, এটা শূন্যস্থান হতে পারে, অথবা কাকে বলেছিল, দ্য চিলড্রেন, শিশুদেরকে বলেছিল, দ্য চিলড্রেন, এই শূন্যস্থান পূরণ আসতে পারে। অথবা এটাকে অন্যভাবে লেখা যায়, তোমাদের বইতে লেখা আছে যে she told them a story। সে তাদেরকে একটি গল্প বলেছে, 4 নম্বরে আছে মিস্টার শাহ gave some money to মায়া। মিস্টার শাহ মায়াকে কিছু টাকা দিয়েছিল। এটা কোন বই? হ্যাঁ, এখানে দেখো লেখাই আছে অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুক 2 চ্যাপ্টার 28, 28 চ্যাপ্টার, পেজ নাম্বার 45, 45 পেজ। 45 পেজটা দেখ। স্যার, হ্যাঁ, বল। হাজিরার মধ্যে কি রিভিশন ক্লাসের পেজ নাম্বার লিখবো, নাকি এই যে যেগুলো নতুন পড়াবেন সেগুলোর পেজ নাম্বার লিখবো? না, পেজ নাম্বার যেটা আলোচনা হচ্ছে, যে 44 পেজ, 45 পেজ, যে পেজগুলো আলোচনা করছে ওগুলো পেজ নাম্বার দিলেই হবে। বুঝতে পেরেছো? যেগুলো আলোচনা করছে পেজ নাম্বার। আমাদের পরীক্ষা স্কুলে হবে নাকি বাসায়? না, সেটা এখন সিদ্ধান্ত হয়নি, সেটা এখনো মিটিং হয়নি, মিটিং হয়ে জানাবে, মিটিং হবে, মিটিং হয়ে তারপরে জানাবে। আচ্ছা, তাহলে মিস্টার শাহ gave some money to মায়া, এটাকে আরেকভাবে লেখা যায় he gave her some money, অর্থাৎ সে তাকে কিছু টাকা দিয়েছে। শূন্যস্থানগুলো অবশ্যই খেয়াল করো যে শূন্যস্থানে আমাদের কি বসাতে হবে, কি শব্দ বসাতে হবে, এটা অবশ্যই ভালো করে খেয়াল করো। আমি নিচে কিন্তু আন্ডারলাইন করে দিয়েছি, নিচে দাগও দিয়ে দিয়েছি। 5 নম্বরে বলছে মিসেস শাহ gave an orange to অসীম। জনাবা শাহ অসীমকে একটি কমলা লেবু দিয়েছে। আবার এটাকে তোমাদের বইতে আবার অন্যভাবে লিখেছে যে she gave him an orange। সে তাকে একটি কমলা লেবু দিয়েছে। একটু রিভিশন করে দিয়েছি, যাদের বোঝা বাকি আছে অবশ্যই আমার সাথে আলোচনা শুনে ভালো করে লিখে নাও, ভালো করে বুঝে নাও। আর রেকর্ডেড ক্লাসটা অবশ্যই ফেসবুক গ্রুপ থেকে দেখবে, রিভিশন করবে। 6 নম্বরে বলছে দ্য টিচার ইজ রিডিং এ স্টোরি টু দ্য চিলড্রেন। শিক্ষক বা শিক্ষিকা একটি গল্প শিশুদেরকে পড়ে শোনাচ্ছে, তাহলে এখানে ফিলিং দ্য গ্যাপ এই স্টোরি হতে পারে, অথবা শূন্যস্থান পূরণে আমাদের দ্য চিলড্রেন বসাতে হতে পারে। আমাদের দুইভাবে প্র্যাকটিস করতে হবে। এটাকে অন্যভাবে বলা যায় যে she is reading them a story। সে তাদেরকে একটি গল্প পড়ে শোনাচ্ছে, তিনি তাদেরকে একটি গল্প পড়ে শোনাচ্ছেন। এখন তাদেরকে অর্থে দেব বসবে, আর গল্প অর্থে এই স্টোরি বসবে। শূন্যস্থান কিন্তু দুইভাবেই আসতে পারে, দুইভাবেই প্র্যাকটিস করতে হবে, দুইভাবেই কিন্তু আমাদের শূন্যস্থান পূরণ আসতে পারে।
হাতে বলছে মায়া ইজ গিভিং সাম ফুড টু দ্য ক্যাট। মায়া বিড়ালটিকে কিছু খাবার দিচ্ছে। এখন এখানে এই যে সাম ফুড, এটাও শূন্যস্থান পূরণ হতে পারে, অথবা দ্য ক্যাট, এটাও কিন্তু আমাদের শূন্যস্থান পূরণ হিসাবে আসতে পারে, পরীক্ষাতে আসতে পারে। এগুলো দুইভাবেই কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। অথবা শি ইজ গিভিং ইট সাম ফুড, সে এটাকে কিছু খাবার দিচ্ছে। তাহলে এটা অর্থে ইট বসবে, আর কিছু খাবার অর্থে সাম ফুড হবে। হাতে আছে প্লিজ গিভ এ পেন্সিল টু হিম, দয়া করে তাকে একটি পেন্সিল দাও। এখন এখানে যদি আমাদের এখানে গ্যাপটা থাকে, শূন্যস্থানটা থাকে, তাহলে পেন্সিল হবে। তাকে তাকে অর্থে আমাদের হিম হবে, তাকে অর্থে আমাদের হিম হবে। হ্যাঁ, আগে রিভিশনটা করিয়ে নিই, রিভিশনটা করিয়ে তারপরে আলোচনা করছি। তারপরে দেখো বলছে প্লিজ গিভ হিম এ পেন্সিল, যে দয়া করে তাকে একটি পেন্সিল দাও। তাহলে তাকে অর্থে হিম বসবে, আর পেন্সিল তো পেন্সিলই, পেন্সিল, এটা তো বাংলাও পেন্সিল। তাহলে শূন্যস্থানে এখানে হিম বসতে পারে, আর পরের শূন্যস্থানে আমাদের বসবে এ পেন্সিল। আর নয় বলছে যে প্লিজ গিভ সাম বুকস টু মি, দয়া করে আমাকে কিছু বই দিন। তাহলে এখানে আমাদের কিছু বই অর্থে সাম বুকস হবে, আর আমাকে অর্থে মি হবে। আবার এই বাক্যটাকে বা এই সেন্টেন্সটাকে আরেকভাবে লেখা যায়, তোমাদের বইতে এর পরেই লেখা আছে, এই যে 9 নম্বরে যে সেন্টেন্সটা দেয়া আছে এর পরেই লেখা আছে যে প্লিজ গিভ মি সাম বুকস, যে আমাকে দয়া করে কিছু বই দিন। তাহলে আমাকে অর্থে অবশ্যই মি হবে, আর কিছু বই অর্থে সাম। 10 নম্বরে তোমাদের বইতে দেওয়া আছে, যেটা 45 পেজে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ওখানে লেখা আছে যে মিস্টার দাস ইজ শোয়িং এ পিকচার টু দ্য চিলড্রেন, জনাব দাস শিশুদেরকে একটি ছবি দেখাচ্ছে। তাহলে ছবি অর্থে এ পিকচার হবে, আর শিশুদের অর্থে দ্য চিলড্রেন হবে। এই বাক্যটাকে তোমাদের এর পরের লাইনে তোমাদের এইভাবে লেখা হয়েছে, এরপরেই এইভাবে বাক্যটাকে লেখা হয়েছে যে হি ইজ শোয়িং देम, সে তাদেরকে একটি ছবি দেখাচ্ছেন, তাহলে তাদের অর্থে দেম হবে, একটি ছবি অর্থে এ পিকচার। এই পিকচারটা আমাদের শূন্যস্থানে বসতে পারে। এই সবাই বুঝতে পেরেছো? এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের শূন্যস্থান পূরণ বুঝতে পেরেছো? আচ্ছা, ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের শূন্যস্থান বুঝতে পেরেছো? ঠিক আছে, অবশ্যই ক্লাসটা রিভিশন করবে। অনেক আমাদের আলোচনা আছে, অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুকে অনেক কিছু আলোচনা আছে। এই জন্য ক্লাসটা অবশ্যই ফেসবুক গ্রুপ থেকে বারবার দেখবে, রিভিশন করবে, এবং সিডব্লিউ খাতায় যেন সব লেখা থাকে। সিডব্লিউ খাতায় ক্লাসটা দেখে যেন সব লেখা থাকে। স্যার, এটাতে কি সিডব্লিউ থাকবে? হ্যাঁ, আমি তো সিডব্লিউ আলোচনা করছি, আর তোমাদের এটা এইচপি থাকবে, তোমাদের এইটা এইচপি থাকবে। আচ্ছা, এই পরের স্লাইডটা দেখো। এই সবাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের রিঅ্যারেঞ্জিং। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট 28 চ্যাপ্টারে রিঅ্যারেঞ্জিং। এই সবাই যাদের পড়ানো হয়েছে তারা একটু দেখো, আমি সংক্ষেপে বলছি, আমি একটু দেখো। হ্যাঁ, এখানে দেখো আমাদের সাবজেক্ট হচ্ছে মিরান, ভার্ব হচ্ছে এই, অবজেক্ট হচ্ছে এ টাকা টু অসীম, অর্থাৎ মিরান। হ্যাঁ, যাদের লেখা নেই তারা লিখবে, আর যাদের লেখা আছে ওরা আমার আলোচনাটা শুনবে। যাদের লেখা আছে তারা আমার আলোচনাটা শুনবে, আর যাদের লেখা নেই তারা অবশ্যই লিখবে। তারা অবশ্যই রিভিশনটা তো লিখতে হবে। হ্যাঁ, যাদের লেখা আছে তারা আমার আলোচনাটা শুনো, রিভিশন করো। হ্যাঁ, লেখা আছে, এটা লিখেছো? এই রিঅ্যারেঞ্জগুলো লিখেছো? স্যার, ইয়েস স্যার। আচ্ছা, সবাই সিডব্লিউ খাতা দেখো, সিডব্লিউ খাতায় লেখা আছে, রিঅ্যারেঞ্জগুলো লেখা আছে? ইয়েস স্যার, লেখা আছে। আচ্ছা, সবাই যার সিডব্লিউ খাতা দেখো, সিডব্লিউ খাতায় এই রিঅ্যারেঞ্জগুলো লেখা আছে? সিডব্লিউ খাতা দেখে বলো, তোমার সিডব্লিউ খাতা দেখে বলো। লেখা আছে। ঠিক আছে স্যার, আমার খাতায় লেখা নেই। হ্যাঁ, যার লেখা নেই তাড়াতাড়ি লেখো, সময় কম, একটু তাড়াতাড়ি লেখো।
আচ্ছা রিয়ারেন্ডিং এ আমাদের এখানে আমাদের 1 নম্বরে সাবজেক্ট হচ্ছে মিরান আর মেইন ভার্ব হচ্ছে গেই আর অবজেক্ট হচ্ছে এ টাকা অসীম। অর্থাৎ মিরান অসীমকে একটি টাকা দিয়েছিল। সাবজেক্ট রিয়ারেঞ্জিং এর নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে মেইন ভার্ব লিখতে হবে। ভার্ব মানে কাজ বা ক্রিয়া, আগেও বলেছি আবারও বলছি, ভার্ব মানে হচ্ছে কাজ বা ক্রিয়া, যেমন এখানে দেওয়া, দেওয়া একটা কাজ, কাজ এই ভার্বটা বসাতে হবে। তাহলে সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, তারপর আমরা অবজেক্ট বসাবো। অবজেক্ট হচ্ছে এ টাকা অসীম। 2 নম্বরে দেখতে পাচ্ছ শব্দগুলো এলোমেলো করে দেওয়া আছে, এখানেও প্রথমে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট হচ্ছে হি, এই যে হিটা আমরা দিয়েছি। এরপরে ভার্ব হচ্ছে গেভ, ভার্ব হচ্ছে গেভ আর এরপর অবজেক্ট হচ্ছে হিম, এ টাকা। তাহলে হি গেভ হিম এ টাকা। লেখা আছে, তোমার লেখা আছে, এগুলো রিয়ারেঞ্জ গুলো লেখা আছে, তোমার সিডাব্লিউ খাতায় লেখা আছে? স্যার আছে। আচ্ছা ঠিক আছে, যাদের লেখা বাকি আছে তাদের জন্য বলছি। আমারটাতে নেই। আচ্ছা যার লেখা নেই অবশ্যই একটু তাড়াতাড়ি লিখে নাও, যার লেখা নেই অবশ্যই একটু তাড়াতাড়ি লিখে নাও, সময় কম। 3 নম্বরে বলছে যে দ্য টিচার, এটা সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব হচ্ছে গেভ, তাহলে দ্য টিচার গেভ, এরপর অবজেক্ট হচ্ছে সাম বুকস টু দ্য চিলড্রেন। দ্য টিচার গেভ সাম বুকস টু দ্য চিলড্রেন, অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা শিশুদেরকে কিছু বই দিয়েছিলেন। আর 4 নম্বরে তোমাদের বইতে আছে যে বাক্যটা আছে এলোমেলো করে দেওয়া আছে এখানে রিয়ারেঞ্জিং এ। এখানে আমাদের প্রথম সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হচ্ছে শি, মেইন ভার্ব হচ্ছে গেভ, তাহলে শি গেভ, এরপর অবজেক্ট হচ্ছে দেম, তাহলে শি গেভ দেম সাম বুকস, তিনি তাদেরকে কিছু বই দিয়েছেন। শি গেভ দেম সাম বুকস, তিনি তাদেরকে কিছু বই দিয়েছেন। এই সবাই কি রিয়ারেঞ্জটা বুঝতে পেরেছো? ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট অবজেক্টের রিয়ারেঞ্জ বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। Yes স্যার, সবাই বুঝতে সবাই পেরেছি। লেখা হয়েছে, বুঝতে পেরেছো? Yes স্যার, বুঝতে পেরেছি। Yes স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ সবার লেখা হয়েছে, লেখা হয়েছে সবার? স্যার আমার লেখা আছে। হ্যাঁ তোমার সিডাব্লিউ লেখা আছে, সিডাব্লিউ লেখা আছে? স্যার আমার এখনো হয়নি। আচ্ছা একটু তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি লিখতে হবে, সময় কম। লেখা হয়েছে, সবার লেখা হয়েছে? হ্যাঁ লেখা হয়েছে, সবার লেখা হয়েছে? স্যার আমরা কি চলে যাব? লেখা হয়েছে, তোমার লেখা শেষ হয়েছে? জি। হ্যালো, মাশা। হ্যাঁ লেখা হয়েছে তোমার? আমার হয়নি আর লেখা হয়নি, যাদের লেখা হয়নি ক্লাসটা রেকর্ড হচ্ছে, রেকর্ডের ক্লাসটা তোমার ক্লাসরুমের ফেসবুক গ্রুপ থেকে দেখে নেবে। এরপরের স্লাইডে যাচ্ছি, এখানে দেখো আমাদের অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্ড বুক চ্যাপ্টার নাম্বার 29। 29 স্যার লেখানো হয়েছে। আচ্ছা 29 নাম্বার চ্যাপ্টার, যেটার মধ্যে পেজ নাম্বার 46 পেজে আছে। এই সময় খেয়াল করো, এটা তোমাদের অবশ্যই সিডাব্লিউ লিখতে হবে। সিডাব্লিউ তে অবশ্যই লিখতে হবে, এটা হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ, যেটা আমাদের অ্যাডভার্বিয়ালস থেকে এসেছে। অ্যাডভার্বিয়ালস এর ব্যাপারে আগেও বলেছি যে অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া স্যার বিশেষণ। এটা কি আজকের পড়া? হ্যাঁ এটা আমাদের নতুন স্লাইড, সবাই খেয়াল করো, এখানে আমাদের অ্যাডভার্বিয়াল অর্থাৎ অ্যাডভার্বের ব্যাপারে আগেও বলেছি, যেটাকে বাংলায় বলে ক্রিয়া বিশেষণ আর অ্যাডভার্বিয়ালকে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণিক। তো অ্যাডভার্বিয়ালটা হচ্ছে অ্যাডভার্বের সাথে আমাদের আরো কিছু শব্দ যুক্ত হয়ে সেই একটা শব্দগুচ্ছ, যে শব্দগুচ্ছটা আমাদের অ্যাডভার্বের কাজ করবে। অ্যাডভার্বের ব্যাপারে আগেও বলেছি, অ্যাডভার্ব হচ্ছে এমন একটা শব্দ যে শব্দ নাউন বা প্রোনাউন ছাড়া অন্য পার্টস অফ স্পিচকে সে বিশেষিত করতে পারে বা মডিফাই করতে পারে, তাকে অ্যাডভার্ব বলে। এখানে আমাদের অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ সময়ের ক্ষেত্রে অ্যাডভার্বকে ব্যবহার করা হয়েছে। যেমন দেখো, when do you wake up every morning? তুমি কখন প্রতিদিন সকালে কখন তুমি ওঠো, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম, সময় জানতে চাচ্ছে। লেখা শেষ। আচ্ছা যাদের লেখা হয়েছে তাদের খুব ভালো, যাদের লেখা বাকি আছে তারা লেখা শেষ করো, আমি একটু আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। আমার লেখা আছে। আচ্ছা ঠিক আছে, যাদের লেখা আছে ভালো কথা, কিন্তু যাদের লেখা নেই অবশ্যই যেন সিডাব্লিউ লেখা হয়।
আচ্ছা এখানে বলছে যে আই ওয়েক আপ এট 5 o'clock এভরি মর্নিং। এখন শূন্যস্থানে স্যার আমাদের আমার 5 লেখা o'clock, শেষ। 5 o'clock এটা আসতে পারে অথবা আসতে পারে এখানে শূন্যস্থানটা থাকতে পারে, সেক্ষেত্রে লিখতে হবে এভরি মর্নিং। এই যে 5 o'clock যেটা লিখলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম অথবা অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্বিয়ালস আমাদের এই অ্যাক্টিভ ইংলিশ ওয়ার্কবুকের চ্যাপ্টার 29 29 নম্বর চ্যাপ্টার কিন্তু এই অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ সময়কে নির্দেশ করার জন্য যে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল সেই সম্পর্কে কিন্তু এই চ্যাপ্টারটা, সেই সম্পর্কে কিন্তু এই চ্যাপ্টারে বলা হয়েছে। তাহলে এই যে আমরা বলবো যে আই ওয়েক আপ, আমি উঠি সকাল 5টায়, প্রতিদিন সকালে সকাল 5টায় উঠি। এই যে 5টায় অর্থে আমরা 5 o'clock ব্যবহার করেছি। এই 5 o'clock, এই 5 o'clock কে বলে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম অথবা অ্যাডভার্বিয়ালস। এরপর দেখো বলছে যে when do you have your breakfast every morning? প্রতিদিন সকালে তুমি কখন সকালে নাস্তা করো? এখানে বলছে যে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট এট 6 o'clock, অর্থাৎ 6টার সময়, সকাল 6টায় আমি প্রতিদিন সকালে নাস্তা করি। এই যে 6 o'clock এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়ালস, যে অ্যাডভার্বিয়ালস দিয়ে আমরা কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করেছি। তাহলে 6 o'clock এখানে শূন্যস্থান পূরণ হতে পারে, অথবা এর পরে যদি থাকে তাহলে এভরি মর্নিং এখানেও কিন্তু শূন্যস্থান পূরণ আসতে পারে বা শূন্যস্থান পূরণ হতে পারে। তিনি বলছে when do you go to school every morning? তুমি বিদ্যালয়ে প্রতিদিন কখন যাও? তো এখানে বলছে I go to school at 7 o'clock every morning, অর্থাৎ সকাল 7টায় প্রতিদিন সকাল 7টায় আমি বিদ্যালয়ে যাই। এই যে 7 o'clock যেটা দেখতে পাচ্ছ, এই 7 o'clockটা কিন্তু অ্যাডভার্বিয়ালস, অ্যাডভার্ব অফ টাইম অথবা অ্যাডভার্বিয়ালস। আর এরপরে যদি শূন্যস্থান আসে তাহলে আমাদের লিখতে হবে এভরি মর্নিং। এরপরে যদি আসে যে 7 o'clock এর পরে যদি শূন্যস্থান থাকে তাহলে লিখতে হবে এভরি মর্নিং। সেরকম দেখো আরো সময় জানতে চাচ্ছে, সময় বলতে হবে, সময় দিতে হবে। যেমন বলছে হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ইউর ফার্স্ট লেসন এভরি ডে? তোমাদের প্রথম যে লেসন বা প্রথম যে পিরিয়ড, সেই প্রথম পিরিয়ড কখন শুরু হয়, কয়টার সময় শুরু হয়? তো এখানে আমরা একটা সময় দিয়েছি যে আই হ্যাভ মাই ফার্স্ট লেসন at 7:30 at 7:30 every morning। 7:30 অর্থটা লিখে রাখো, এটা মানে হলো 7:30, 7:30, 7:30। এই 7:30কে বলে হচ্ছে 7:30। হ্যাঁ লেখা হয়েছে সিডব্লিউ সবার লেখা হয়েছে। শূন্যস্থানের নিচে দাগ দিছো, ফিলিং দ্য গ্যাপের নিচে দাগ দিছো, শূন্যস্থানের নিচে দাগ দিয়েছো, আমি যেভাবে দাগ দিয়েছি এভাবে দাগ দিয়েছো? ঠিক আছে। I have my first lesson at 7:30 every morning, অর্থাৎ সকাল 7:30টায় আমি প্রথম লেসন বা পাঠ আমার হয়। তারপর বলছে 5 নম্বরে বলছে what time do you go home every day? প্রতিদিন তুমি বাসায় যাও কখন, অর্থাৎ বিদ্যালয় থেকে বাসায় কখন যাও? এখানে দেওয়া হয়েছে যে I go home at 11 o'clock every day, অর্থাৎ প্রতিদিন বেলা 11টায় আমি প্রতিদিন বাসায় যাই। এই যে 11 o'clock যেটা ব্যবহার করেছি এটাই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম বা অ্যাডভার্বিয়ালস, যে অ্যাডভার্বিয়ালস নিয়ে এই চ্যাপ্টারে বলা হয়েছে, এই চ্যাপ্টারে আলোচনা হয়েছে। তো এইভাবে সময় বুঝে, অর্থ অনুযায়ী সময় বুঝে কিন্তু আমাদের সঠিকভাবে